হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের প্রিয় নবী এবং সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি প্রিয় পানীয়। খেজুর জাতীয় ফল কিংবা এটি দিয়ে তৈরিকৃত খাবার তার প্রিয় ছিল। তেমনই একটি খাদ্য হচ্ছে নাবিজ, যা নবীজি খেতেন এবং সাহাবীদেরও খাওয়ার নির্দেশ দিয়েছেন। এর কারণ হলো এতে রয়েছে নানা রকম পুষ্টি গুণাগুণ। তাই আমাদের উচিত প্রিয় নবীর পরামর্শ গ্রহণ করে এই পুষ্টিকর খাবার খাওয়া। এই পানীয়টির নাম হচ্ছে নাবিজ। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই নাবিজ কিভাবে তৈরি করবেন। তাহলে চলুন দেখে নিই ভিডিওটি। মূলত খেজুর ও কিশমিশ এই দুটি ফল দিয়েই আলাদা আলাদাভাবে নাবিজ তৈরি করা যায়। আর আজকের ভিডিওতে আমি এই দুটি ফল দিয়েই আপনাদের আলাদা আলাদা করে নাবিজ তৈরি করে দেখাবো। প্রথমে দেখাচ্ছি খেজুর দিয়ে কিভাবে নাবিজ তৈরি করবেন। তো প্রথমে এই জন্য 7 থেকে 8টি খেজুর নিয়েছি, আর খেজুরের ভিতরে যে বিচি থাকে সেটা ফেলে দিয়েছি। এরপর খেজুরগুলোকে পরিষ্কার পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিলাম। দুই তিনবার ধোয়ার পরে আমি একটি গ্লাসে খেজুরগুলোকে নিয়ে নিলাম। আজকে যেহেতু আমি 1 গ্লাস করে দেখাবো, সেজন্য ওই গ্লাসে পূর্ণ করে পানি দিলাম। এবার গ্লাসটিকে এক সাইড করে রেখে দিলাম। এবার কিশমিশ দিয়ে কিভাবে নাবিজ তৈরি করবেন সেটা দেখাবো। এই জন্য নিয়ে নিলাম 1/3 কাপ কিশমিশ। এবার পরিষ্কার পানি দিয়ে কিশমিশগুলো ধুয়ে নিলাম। ভিডিওটি যাতে বেশি বড় না হয় তাই আপনাদের একবারই ধুয়ে দেখানো হয়েছে। তাছাড়া কিভাবে ধুতে হয় আমরা মোটামুটি সবাই জানি, তো বারবার এটা দেখানোর কিছু নেই। তো আমি আপনাদের শুধুমাত্র একবার ধুয়েই ভিডিওতে দেখালাম। এবার কিশমিশগুলোকেও একটি গ্লাসে রেখে তাতে গ্লাসটি পানি ভর্তি করে রাখলাম। এবার এই দুটি গ্লাসকে 24 ঘন্টার জন্য রেখে দিব। এই জন্য ঢেকে রাখা হলো যাতে উপর থেকে কোনো ময়লা না পড়ে। ফিরে আসলাম 24 ঘন্টা পরে। এবার এগুলোকে ছেঁকে নিলে তৈরি হয়ে যাবে নাবিজ। ছেঁকে নেবার ফলে যে ছাঁকনিতে যে অংশটা থাকবে চাইলে সেটাকে আপনারা ফেলেও দিতে পারেন। 24 ঘন্টা পরই এটা খেয়ে ফেলবেন। 24 ঘন্টা পরে কিন্তু এগুলো অ্যালকোহলে পরিণত হয়ে যায়। তাই 24 ঘন্টা পরে এটা খাওয়ার চেষ্টা করবেন। আর এটা যখন তৈরি করবেন অবশ্যই নরমাল পানি দিয়ে তৈরি করবেন। আর নাবিজ তৈরি করতে হলে অবশ্যই খেজুর এবং কিশমিশকে এভাবে আলাদা আলাদাই তৈরি করতে হবে। কখনোই দুটাকে একসঙ্গে করবেন না, তাহলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে। তাই রমজান মাসে এই সুন্নতি পানিটি একদিন খেজুর করে খাবেন, অন্যদিন কিশমিশ করে খাবেন। এটা খেতে তেমন একটা ভালো না লাগলেও এটা শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যথাসময়ে আবার হাজির হয়ে যাব নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।